হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশাল দাস ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো, আজকে আমি পার্ট 1 ভিডিওর পরে মানালি পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমরা এখন শিশু বলে একটা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো সেই শিশুতে নিশ্চয়ই অনেকেই জানো যারা মানালিতে এসেছো, তো সেই ভিউ পয়েন্টে যখন স্নোফল হয় তখন তো দেখতে অনেকটাই ভালো লাগে। তো যেহেতু আমরা একটু গরমের দিকে এসেছি, তো সেহেতু এখন স্নোফলটা হচ্ছে না, তো তবে তার ভিউটা আর চারিদিকে সিনারি খুবই সুন্দর। আর শিশু ভিউ পয়েন্টে যেতে গেলে রাস্তার দুপাশে যে দারুণ ভিউ, সেটাও অনেক সুন্দর। তো এই নদীটাও একটা খুব সুন্দর নদী। তো চলো দেখি, আমরা নদীর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে এগিয়ে চলি আর আমাদের সাথে সাথে তোমরাও চলো, তো খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না। তো চলো আমাদের সাথে, আমরা সবাই মিলে এখন শিশু ভিউ পয়েন্টে চলে যাই। তো চলো। শিশু ভিউ পয়েন্টে পৌঁছে তোমাদেরকে আমরা চারিদিকটা খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। তো কত সুন্দর এখানে গাছপালাগুলো দেখো, এখানে গাছে একটাও পাতা নেই, সমস্ত পাতাগুলোই ঝরে গেছে, কারণ এত ঠান্ডা এখানে। তো এখানে যখন এই গাছের গায়ে উপর বরফ পড়ে, এই পাতার গায়ে, তখন কতটা সুন্দর দেখতে লাগে। ডালের উপর বরফ পড়ে, এখানে তো পাতা নেই, তো গাছের ডালে বরফ পড়লে কত সুন্দর এখানে দেখতে লাগে। তো শিশু ভিউ পয়েন্টের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, পাহাড়ের মাথায় মাথায় চারিদিকে কত সুন্দর বরফ পড়ে আছে। আর এইদিকে রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আমাদের চোখে পড়লো। তো আমরা তো না দাঁড়িয়ে থাকতেই পারলাম না, দাঁড়িয়ে গেলাম আর ফটো তুলতে শুরু করে দিলাম। তো অনেকগুলোই পিকচার ক্লিক করে ফটো তুলে নিয়েছিলাম। তো ঝর্ণাটা তোমরা শুধু একবার দেখো, সবাই মিলে আমরা উপভোগ করতে থাকি ঝর্ণা উপর থেকে ঝরে পড়ছে আর তার সৌন্দর্যের রূপটা। তো এদিকে দেখো উষ্ণিস দাঁড়িয়ে গেছে ফটো তোলবার জন্য। আর তারপরে আমরা চলে এসেছি রোপওয়েতে। তো রোপওয়ে 3টে টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এবার আমরা একটা আরো উপরের দিকে, অনেক উপরে ভিউ পয়েন্টে যাব, প্রায় 3000 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে ভিউ পয়েন্টে যাব। আর তারপর আমরা যাব সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালিতেও বিভিন্ন অ্যাক্টিভিটি করব। তো পরে যাব, এর পরে সোলাং ভ্যালি যাব, কিন্তু তার আগে আমরা একটা রোপওয়ে চড়ে আমরা যাচ্ছি চলো ভিউ পয়েন্টের দিকে। তো সেইখানে বিভিন্ন রকম ফটো তোলা আর ওপর থেকে দারুণ নিচের দৃশ্যটা দেখতে লাগে। তো চলো, রোপওয়ের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা চলে যাই। আর এই দেখো সোলাং ভ্যালির পাশেই এই রোপওয়েটা ছিল। তো রোপওয়ে চড়ে তারপরে উপর থেকে আমরা সুন্দর দৃশ্য দেখে আমরা চলে আসব সোলাং ভ্যালিতে নিচের দিকে। তো উপর থেকে এখন ঘুরে আসি চলো।
চলো রোপওয়েতে বসে পড়েছি আর আমাদের তো ভীষণ ভয় লাগছিল। রোপওয়ে তো এমনি দরজা অটোমেটিকই বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেল। এবার আমরা দেখো চলতে শুরু করলাম। তো চলো দেখি রোপওয়ে চড়ে আমরা কোথায় যেতে পারি আর কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে পারে। তো চলো দেখি রোপওয়ে চড়ে আমরা যাই ওপরের দিকে। তো চলো তোমরা আমাদের সাথে, চলো দেখি আমরা ভিউ পয়েন্টে উপরের দিকে যাই, তো খুবই মজা হবে। চলো দেখি কি আছে সেখানে, দেখা যাক চলো। চলো দেখি আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। তো চারিদিকটা খুব সুন্দর দৃশ্য দেখা গেল। তো পাহাড়ের উপরে অনেক বরফের স্তর পড়ে আছে, সেগুলোও দেখলাম, খুবই সুন্দর দৃশ্য। তারপরে আমরা আবার রোপওয়ে চড়ে নিচে নেমে এলাম সোলাং ভ্যালিতে। তো চলো দেখি সোলাং ভ্যালিতে কি আছে। আর অটোমেটিক দেখো এই রোপওয়ের দরজাটা কত সুন্দরভাবে বন্ধ হয়ে যায়। তো উপরে ভিউ পয়েন্টটা তো দারুণ ছিল, কেমন লাগলো তোমরা কমেন্টস করে আমাদেরকে অবশ্যই জানাবে। তো খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা উপরে রোপওয়েতে চড়ার। এইরকম পাহাড়ে উঠে রোপওয়ে এত উঁচুতে কোনোদিনই উঠিনি আমরা। 3000 ফিট উপরে আমরা রোপওয়ে চড়ে উঠে গেছিলাম। আর রোপওয়ের পথটাও ছিল অনেকটাই বড়, জানো তো, খুবই ভয় লাগছিল ওই জন্যে। অনেকটা বড় পথ অতিক্রম করে অনেকক্ষণ টাইম ধরে আমরা চলে এসেছিলাম। তো প্রায় 15 মিনিট ধরে রোপওয়েতে চড়েছিলাম আমরা। তো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমরাই বলো একবার। আর রোপওয়ের দরজাটা দেখো এইভাবে অটোমেটিকই বন্ধ হয়ে যায়, দেখতে পেলে তো কিভাবে বন্ধ হয়ে গেল। অটোমেটিক বন্ধ করে দেওয়ার পর এবারে রোপওয়েটা আস্তে আস্তে চলতে শুরু করবে। তো চলো এবার আমরা নিচের দিকে চলে যাই, আবার সেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিচের দিকে নামতে শুরু করি। তো নেমে চলে গিয়ে আমরা সোলাং ভ্যালিতে চলে গিয়েছিলাম। তো চলো দেখি সোলাং ভ্যালিতে কি আছে আর কি অ্যাক্টিভিটি আমরা সবাই করেছিলাম। তো অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল। তো সে কি সমস্ত অ্যাক্টিভিটি উষ্ণিস একটু ভয় পাচ্ছিল করবার জন্যে, তাই জন্য আমরা দেখো কি চড়েছিলাম আর কি করেছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমাদের সাথে তোমরা রোপওয়ে চড়ে আমরা এখন চলো নিচের দিকে সোলাং ভ্যালিতে চলে যাই। তো দেখো রোপওয়ে এসে গেছে, পৌঁছে গেছি আমরা। তো রোপওয়ে থেকে এবার আমরা নেমে যাব। অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো এবারে
আবার দেখো উষ্ণিসের পাপা আমাকে ডেকে নিল, তো আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম। আর এই দেখো আমরা চলে এসেছি নিচে সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে যখন ডিসেম্বর মাস জানুয়ারি মাসের দিকে এই ভ্যালিটা পুরো বরফে আচ্ছন্ন থাকে, একদম ভর্তি হয়ে থাকে, স্নোফল হয় এখানে। তো যেহেতু গরমের সময় আমরা ট্যুর করেছিলাম, তো সেহেতু এখানে অতটা বরফ ছিল না, শুধু পাহাড়ের চূড়োগুলোর ওপরেই বরফ ছিল, সাদা বরফ দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো খুব সুন্দর বরফে ঢাকা। আর এইদিকে দেখো উষ্ণিস ইয়াকে চড়বে বলে অনেকক্ষণ ধরে বায়না করছে। তো এখন চলো উষ্ণিসের ইয়াকে চড়ার অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাই তোমরা দেখে নেবে। তো চলো দেখি ইয়াকে চড়ে উষ্ণিস কোথায় যাচ্ছে। তো এখন আমরা দেখো চলে এসেছি খাবার খেতে। তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, সমস্ত কিছু সোলাং ভ্যালি সব অ্যাক্টিভিটি করার পরে এবারে দেখো চলে এসেছি এদের লোকাল খাবার খেতে। তো সিদ্ধু বলে একটা লোকাল খাবার, ওই যে দেখো চাটনির সাথে ওরা পরিবেশন করেছে, তো খুবই সুন্দর খেতে ছিল। আর আমরা নিয়েছিলাম হোয়াইট চিজ পাস্তা আর মোমো নিয়েছিলাম। সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সমস্ত কিছু সাইট সিন করতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো চলে এসেছিলাম, এই দেখো সিদ্ধু খাচ্ছে উষ্ণিসের পাপা। তো এই ভিডিওটা দেখো এখানেই আমি এন্ড করে দেব। তো পরে আবার মানালির পার্ট 3 ভিডিও নিয়ে আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণে তোমরা সাথে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথে এইভাবে ভিডিও দেখতে থাকো। আজকের মতো টাটা, পরে আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমরা চলে আসবো।